আল্লাহর রাসূল বলেন ঘরে শান্তি নাই, ভাই ভাই মিল নাই। আল্লাহর রাসূল বলেন ইকরাউ সূরাতাল বাকারা, সূরা বাকারা পড়ো, ফাইন্না আখযাহা বারাকাতুন। সূরা বাকারা যদি পড়ো আল্লাহ বরকত দিয়ে ঘরকে উজাড় করে দিবে। মুসলিম শরীফের বর্ণনা 2659 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন মাজতামাআ কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম। আল্লাহর রাসূল বলেন যে ঘরে কোরআনের তেলাওয়াত হয়, যে ঘরের কোরআনওয়ালারা, যে ঘরের মানুষরা কোরআন তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব পড়ে, ওয়ায়াতাদারাসুনা বাইনাহুম, যারা কোরআনের দরস করে, দরস। আল্লাহর রাসূল বলেন তাদের জন্য চারটা পুরস্কার, চারটা পুরস্কার। আল্লাহর রাসূল বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। এক নাম্বার আল্লাহর রাসূল বলেন তাদের ঘরে আল্লাহ সাকিনা, শান্তি দিয়ে ভরপুর করিয়া দিবেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার আল্লাহর রাসূল বলেন ওয়া গাশিয়াতহুমুর রাহমা। ও মেরে ভাইও, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার কোন চাপাবাজ নেতা বলে না, আরে আল্লাহর রাসূল তো এমন সাইয়্যিদুল বাশার, পুরা দুনিয়ার শ্রেষ্ঠ মানব আল্লাহর রাসূল। ওই রাসূলের কথা খেয়াল করে শুনি মেরে ভাইও, খেয়াল করে শুনি। দুই নাম্বার পুরস্কার ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রাসূল বলেন রহমত দিয়ে আল্লাহ ঘরকে ভরপুর করিয়া দেবে। তিন নাম্বার ওয়াহাফাতুমুল মালাইকা, আল্লাহর রাসূল বলেন ফেরেশতারা ঘরকে নিয়ন্ত্রণ করে। হাফফাফের মানা কি? মুআজামুল ওয়াসিতে লেখেন মাস্তাদারা হাওলাহু ওয়া মা আহদাকা বিহি, চক্ষু বিচক্ষণতার সাথে পাহারাদার দেওয়া, পাহারাদার হওয়া। আল্লাহর রাসূল বলেন ফেরেশতারা ওই বাড়ির আশেপাশে পাহারাদার নিয়ে রাখবে, যেন আল্লাহর বান্দা কোরআনওয়ালা কোনো কষ্ট না পায়। মেরে ভাইও, চার নাম্বার পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার, আল্লাহর রাসূল বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, স্বয়ং আল্লাহ বলবে আমার বান্দারা দেখছো ফেরেশতারা, আমার বান্দা কোরআন পড়ে। আব্দুল হান্নানের ছেলে আব্দুল মান্নান, দেখছো দেখছো ঘরে বসে বসে আমি আল্লাহর কোরআন পড়ে, দুনিয়ার কোনো কোরআন পড়ে না, দুনিয়ার কোনো কিতাব পড়ে না। মেরে ভাইও, আল্লাহ স্বয়ং খুশি আর আনন্দে মেতে ওঠেন, সুবহানাল্লাহ। শুধু কি তাই, ইবনে হিব্বানের বর্ণনা 124 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন আল কোরআন শাফি', আল্লাহর রাসূল বলে জানো জানো কোরআন শাফি', সুপারিশ করবে। কোরআন শুধু সুপারিশ করবে না, আল্লাহর রাসূল বলেন মুশাফফা, যার সুপারিশ আল্লাহ গ্রহণ করবে, কোরআনের সুপারিশ আল্লাহ ফিরাইয়া দিবে না। তিন নাম্বার মাহিল, মুআজামুল ওয়াসিতে মাহিলের তরজমা লেখে মাহিল মানে আল খাসমুল মুজাদিল, আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে, বলবে আল্লাহ কোরআন ওয়ালারে তুমি জাহান্নামে দিবা, আমি কোরআন এখান থেকে সরব না। আল্লাহর রাসূল বলেন শুধু মাহিলই হবে না, মুশাফফা, মুসাদ্দাক, আল্লাহর কোরআন দামি, এত দামি কোরআন, আল্লাহর রাসূল বলেন মুসাদ্দাক হবে, মুসাদ্দাক, মুসাদ্দাক মানে যাকে সত্যায়ন করা হবে। আল্লাহর রাসূল বলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআনকে জীবনের আইডল বানায়, যারা কোরআন থেকে জীবনের গাইডলাইন নেই, যারা কোরআন অনুযায়ী জীবন চালায়, আল্লাহর রাসূল বলেন কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন কোরআন কিয়ামতের দিন এই কোরআনওয়ালাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে, সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। وقال النبي صلى الله عليه وسلم القرآن شافع ومشفع وماحل ومصدق، من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلفه ساقه إلى النار، أو كما قال النبي عليه الصلوات والتسليمات। الحمد لله।
বুদল ছাবর বাড়ি মরহুম আব্দুল্লাহ মাস্টার বাড়ির মুর্দগানের মাগফিরাত কামনাই আজ আয়োজিত দোয়া ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে জলসা, সম্মানিত সভাপতি, উলামা তুলাবা, আইম্মে মাসাজিদ, মুহতামিমিন মাদারেস, উপস্থিত ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কিছু সময় কিছু কথা বলা, কিছু কথা শোনার ফুরসতটুকু দিয়েছেন। এজন্য দিল উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, কোন রকম তামহিদ মুকদ্দমা ছাড়া আলোচনার ইরাদা, সময় মুখতাসর। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, শ্রেষ্ঠ এক নিয়ামত হইল নামাজ। শ্রেষ্ঠ এক নিয়ামত, আল্লাহর ইহসান আর মিন্নত। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, যা মানব সাধ্যের বাহিরে। আজও 1600 বছর হয়ে গেছে, আজও কোরআনের মতো এমন কিতাব রচিত হবে, এটা কোনো মানব সাধ্যের বাহিরে, সম্পূর্ণ মানব সাধ্যের বাহিরে। আল্লামা মাসউদ ইবনে উমর সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাবের নাম মুখতাসারুল মাআনিতে লেখেন যে বালাগাত সাহিত্যের দুই স্তর, আলাল মারাতিব, আদনাল মারাতিব। সর্বোচ্চ স্তর হইল হাদ্দুল ইজাজ, মানব সাধ্যের বাহিরে চলে যাওয়া, এটা সাহিত্যকতার উচ্চ স্তর। এই কোরআন হলো সেই উচ্চ স্তর। মেরে ভাইয়ু, আজ কোরআন সম্পর্কে আমাদের কতটা গাফলত, কোরআনের কি কি হক, এগুলো আমাদের জানতে হবে। আল্লাহ সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ বলেন, যারা ঈমান আনলো, নেক আমল করলো এবং কোরআনের প্রতি ঈমান আনলো। তার মানে আয়াতের খুলাসা যে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। হ্যাঁ, প্রথম নাম্বার কথা খুব খেয়াল করে শুনি, কোরআনের হক আজ কতটা গাফেল আমরা। 2 নাম্বার, আল্লাহ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ বলেন তিলাওয়াত করো, তিলাওয়াত করো। 2 নাম্বার তিলাওয়াত করতে হবে। 1 নাম্বার ঈমান আনতে হবে, পূর্ণ বিশ্বাস আনতে হবে। 2 নাম্বার তিলাওয়াত করতে হবে। 3 নাম্বার, আল্লাহ সূরা রা'দের 29 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ বলেন যে আমি রাসূল আপনার উপর কিতাব নাজিল করছি, কেন? লিয়াদাব্বারু আয়াতি, আমার বান্দারা যেন এই কোরআনের প্রতি চিন্তা করে, কোরআন আল্লাহ কি বলছে, আল্লাহ ওইটা হ্যাঁ বলছে, ওইটা না বলছে, ওইটা হ্যাঁ আদেশ করছেন, ওইটা নিষেধ করছেন। আমার উম্মতরা, আমার বান্দারা এগুলো চিন্তা করবে। ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং চিন্তা করে তারা তাসকিরা নেবে, উপদেশ গ্রহণ করবে। 3 নাম্বার, আল্লাহ সূরা রা'দে বলছেন যে তাদাব্বুর করো। যারা কোরআন তেলাওয়াত পারি না, কমসে কম তো আমরা বাংলা তরজমাগুলো পড়তে পারি। শেখুল ইসলাম আল্লামা তাকি আল উসমানী, ওনার কিতাব তাওজিহুল কোরআন বাংলা বের হয়েছে, ওইটা পড়ি। ইসলামী ফাউন্ডেশন থেকে বাংলা খুব সুন্দর অনুবাদ বের হয়েছে, এগুলা পড়ি। তাফসিরুল উসমানী 1 ভলিউমে সুন্দর কিতাব আছে, এগুলা পড়ি। তো 3 নাম্বার তাদাব্বুর করে শিক্ষা গ্রহণ করতে হবে। 4 নাম্বার, আল্লাহ সূরা মায়েদার 67 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর রাসূল আপনি তাবলীগ করেন, কোরআনকে প্রচার করেন। তো 4 নাম্বার, কোরআনকে প্রচার করতে হবে, মানুষকে বলতে হবে হ্যাঁ আল্লাহ ওইটা হ্যাঁ বলছে, ওইটা করো না, আল্লাহ না বলছে ওইটা করো না। মেরে ভাইয়ু, আজ কোরআনের প্রতি কতটা গাফলত। কমসে কম তো আমরা 4টা পয়েন্ট মনে রাখতে পারি। এই 4টা পয়েন্ট, কোরআনের কতটা ফজিলত, কত আজিমুশ শান আল্লাহ কোরআন দিছে। মুসলিম শরীফের বর্ণনা 7159 নম্বর হাদিস, হাদাসানি আবু উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। আল্লাহর রাসূলের জালিলুল কদর সাহাবী আবু উমামা উনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি। কি শুনেছো? আল্লাহর রাসূল বলেন, ইকরাউল কুরআন। আল্লাহর রাসূল বলেন, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন যদি পড়ো, কিয়ামতের ময়দানে কোরআন তোমার জন্য আল্লাহর দরবারে দাঁড়ায়া সুপারিশ করবে। আল্লাহরে বলবে, আল্লাহ
তোমার বান্দা কোরআনওয়ালা ছিল, আল্লাহ জাহান্নামে দিও না। আল্লাহর রাসূল বলেন ইকরাউজ জাহরাওয়াইন, আল্লাহর রাসূল বলেন দুই উজ্জ্বল নক্ষত্র পড়ো, দুই উজ্জ্বল নক্ষত্র সূর্য কি আবার। আল্লাহর রাসূল বলেন সূরাতুল বাকারা ওয়া সূরাত আলে ইমরান, সূরা বাকারা পড়ো, সূরা আলে ইমরান পড়ো। জানো জানো কোরআনের কতটা ফজিলত। আল্লাহর রাসূল বলেন ফাইন্নাহুমা ইয়াতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান। আল্লাহর রাসূল বলেন কোরআন তুমি যদি সূরা বাকারা পড়ো, সূরা আলে ইমরান যদি পড়ো, ফাইন্নাহুমা ইয়াতিয়ান ইয়াউমাল কিয়ামা, সূরা বাকারা সূরা আলে ইমরান কিয়ামতের ময়দানে মাথার উপর মেঘমালার মতো ছায়া দিবে। যেদিনের হালাতটা হবে এমন, ইয়াউমা লা জিল্লা ফিহি ইল্লা জিল্লুর রহমান। আল্লাহর রাসূল বলেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর রাসূল বলেন ইয়াউমাইদিন তাকুনুশ শামসু আলা কাদরি মিলিন ফিল কুরুবি, যেদিন সূর্য খুব কাছে চলে আসবে, সূর্যের উত্তাপ উষ্ণতায় যখন মাথার মগজগুলো টকবক করবে। আল্লাহর রাসূল বলেন সূরা বাকারা যদি পড়ো, সূরা আলে ইমরান যদি পড়ো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সূরা বাকারা সূরা আলে ইমরানকে মেঘমালার মতো দিয়ে তোমারে ছায়া দিবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন আও কান্নাহুমা ফিরকাতান মিন তাইরিন সাওয়াফ তুহাজ্জানি আন আসহাবিহিমা। আল্লাহর রাসূল বলেন সূরা বাকারা সূরা আলে ইমরান দুই জাক পাখি হয়ে যাবে। আল্লাহর রাসূলের হাদিসে আসছে তুহাজ্জান, দুই জাক পাখি আল্লাহর সামনে ঝগড়া করবে, ঝগড়া বলবে আল্লাহ তোমার বান্দারে যদি তুমি জাহান্নামে দাও আমি সূরা বাকারা মানব না। তুহাজ্জান আন আসহাবিহিমা, কোরআনওয়ালার পক্ষে হয়ে সূরা আলে ইমরান সূরা বাকারা সুপারিশ করবে, ঝগড়া শুরু করবে। সুবহানাল্লাহ। মেরে ভাইও, আল্লাহর রাসূল বলেন ইকরাউ সূরাতুল বাকারা, সূরা বাকারা পড়ো, ফাইন্না আখযাহা বারাকাতুন ওয়া তারকাহা হাসরা। আল্লাহর রাসূল বলেন ঘরে শান্তি নাই, ভাই ভাই মিল নাই। আল্লাহর রাসূল বলেন ইকরাউ সূরাতুল বাকারা, সূরা বাকারা পড়ো, ফাইন্না আখযাহা বারাকাতুন, সূরা বাকারা যদি পড়ো আল্লাহ বরকত দিয়ে ঘরকে উজাড় করে দিবে। মুসলিম শরীফের বর্ণনা 2659 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম। আল্লাহর রাসূল বলেন যে ঘরে কোরআনের তেলাওয়াত হয়, যে ঘরের কোরআনওয়ালারা, যে ঘরের মানুষরা কোরআন তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব পড়ে, ওয়ায়াতাদারাসুনা বাইনাহুম, যারা কোরআনের দরস করে, দরস। আল্লাহর রাসূল বলেন তাদের জন্য চারটা পুরস্কার, চারটা পুরস্কার। আল্লাহর রাসূল বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। এক নাম্বার আল্লাহর রাসূল বলেন তাদের ঘরে আল্লাহ সাকিনা শান্তি দিয়ে ভরপুর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার আল্লাহর রাসূল বলেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। ও মেরে ভাইও, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার কোনো চাপাবাজ নেতা বলে না, আরে আল্লাহর রাসূল তো এমন সাইয়্যিদুল বাশার, পুরো দুনিয়ার শ্রেষ্ঠ মানব আল্লাহর রাসূল। ওই রাসূলের কথা খেয়াল করে শুনি মেরে ভাইও, খেয়াল করে শুনি। দুই নাম্বার পুরস্কার ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রাসূল বলেন রহমত দিয়ে আল্লাহ ঘরকে ভরপুর করিয়া দেবে। তিন নাম্বার ওয়াহাফাতুমুল মালাইকা, আল্লাহর রাসূল বলেন ফেরেশতারা ঘরকে নিয়ন্ত্রণ করে। হাফফাফের মানা কি? মুআজামুল ওয়াসিতে লেখেন মাস্তাদারা হাওলাহু ওয়া মা আহদাকা বিহি, চক্ষু বিচক্ষণতার সাথে পাহারাদার দেওয়া, পাহারাদার হওয়া। আল্লাহর রাসূল বলেন ফেরেশতারা ওই বাড়ির আশেপাশে পাহারাদার নিয়ে রাখবে, যেন আল্লাহর বান্দা কোরআনওয়ালা কোনো কষ্ট না পায়। মেরে ভাইও, 4 নাম্বার পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার, আল্লাহর রাসূল বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, স্বয়ং আল্লাহ বলবি আমার বান্দারা, দেখছো ফেরেশতারা আমার বান্দা কোরআন পড়ে। আব্দুল হান্নানের ছেলে আব্দুল মান্নান
দেখছো দেখছো ঘরে বসে বসে আমি আল্লাহর কোরআন পড়ে, দুনিয়ার কোনো কোরআন পড়ে না, দুনিয়ার কোনো কিতাব পড়ে না। মেরে ভাইও, আল্লাহ স্বয়ং খুশি আর আনন্দে মেতে ওঠেন, সুবহানাল্লাহ। শুধু কি তাই, ইবনে হিব্বানের বর্ণনা 124 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, আল কোরআন শাফি', আল্লাহর রাসূল বলে জানো জানো কোরআন শাফি', সুপারিশ করবে। কোরআন শুধু সুপারিশ করবে না, আল্লাহর রাসূল বলেন মুশাফফা, যার সুপারিশ আল্লাহ গ্রহণ করবে, কোরআনের সুপারিশ আল্লাহ ফিরিয়ে দিবে না। 3 নাম্বার মাহিল, মুআজামুল ওসিতে মাহিলের তরজমা লেখে, মাহিল মানে আল খাসমুল মুজাদিল, আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ কোরআন ওয়ালারে তুমি জাহান্নামে দিবা, আমি কোরআন এখান থেকে সরব না। আল্লাহর রাসূল বলেন শুধু মাহিলই হবে না, মুশাফফা মুসাদ্দাক, আল্লাহর কোরআন দামি, এত দামি কোরআন, আল্লাহর রাসূল বলেন মুসাদ্দাক হবে, মুসাদ্দাক মানে যাকে সত্যায়ন করা হবে। আল্লাহর রাসূল বলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআনকে জীবনের আইডল বানায়, যারা কোরআন থেকে জীবনের গাইডলাইন নেই, যারা কোরআন অনুযায়ী জীবন চালায়, আল্লাহর রাসূল বলেন কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন কোরআন কিয়ামতের দিন এই কোরআন ওয়ালাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওয়ামান জাআলাহু খালফা, আর যারা কোরআনকে মানে না, আর যারা কোরআনকে পিছে রাখে, যারা ভাবে কোরআন মেনে চললে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলা যায় না, যারা ভাবে কোরআন শিকিল্লা, যারা ভাবে কোরআন ইজ আনস্মার্ট গিওলজার, যারা ভাবে কোরআন মেনে চললে আধুনিকতার সাথে তাল মিলা যায় না, যারা নষ্ট সভ্যতা আর ইউরোপিয়ান সভ্যতাকে যারা স্মার্টনেস মনে করে, আল্লাহর রাসূল বলেন ওয়ামান জাআলাহু খালফা, যারা কোরআনকে এভাবে অবমাননা করা পিছে রাখি, সাকাহু ইলান নার, এই সব জাহান্নামে যাবে। আশ্চর্য, এই কোরআনের প্রতি এতটা অবহেলা, আজ মাস যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কোরআন পড়া হয় না, বাড়ি ঘর সবকিছু ভিআইপি, ঘরের কোনায় কোরআনটা পড়ে আছে, গিলাফ লাগানোর সুযোগ হয় না। আহা আফসোস মেরে ভাইও, আল্লাহর রাসূল কি বলতেছেন হাদিসের মধ্যে, আশ্চর্য। আর এই কোরআন ওয়ালার যদি এত ফজিলত হয়, কোরআনের যদি এত ফজিলত হয়, তো কোরআন ওয়ালার কতটা ফজিলত হবে, সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা 22950 নম্বর হাদিস, রাওয়া আহমদ আন বুরাইদা মারফুআ, বুরাইদা রাহিমাহুল্লাহ, আহমদ রাহিমাহুল্লাহ বুরাইদা থেকে মারফু riwayat করেন। হযরত বলেন ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালার সাথে সাক্ষাৎ হবে, কাররাজুলিশ সাহিব, যুবকের আকৃতিতে, হিনা ইয়ানশাক্কু আনহু কবরুহু, যখন কবর ফেরে ময়দানে মাহশারের দিকে রওনা করবে বান্দা, ওই কোরআনওয়ালা যখন রাস্তায় চলবে, কোরআন সাথে দেখা হবে, বলবে আমা তারিফুনি, ও কোরআনওয়ালা আমারে কি চিনো? ফায়াকুলু মা আরিফুকা, না আমি তো আপনাকে চিনি না, আপনি কে? আপনি যুবক লোক, দুনিয়াতে তো আপনাকে দেখি নাই। কোরআন ডাক দিয়ে বলবে আনা সাহিবুকাল কোরআন আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির ওয়া আসহারতু লাইলাকা। আল্লাহর রাসূল বলেন, কোরআন বলবে আমারে চিনো না, আমি তোমার সাথী কোরআন, আমি কোরআন পড়তে গিয়ে কত রাত্র তুমি জাগ্রত থেকেছো, কত কষ্ট করেছো, আমি তোমার সেই কোরআন, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার সেই সাথী কোরআন। আল্লাহু আকবার, কোরআন সাক্ষাৎ হবে, কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আল্লাহরে বলবে আল্লাহ কোরআন বলা যদি জাহান্নামে যায়, আমি কোরআন সরব না, আমি কোরআন আল্লাহ আমি কিন্তু সরব না। আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহর রাসূল বলেন, মুসনাদে আহমদে বলেন, আল্লাহর রাসূল বলেন ফায়ুতাল মুলকা বিয়ামিনি, আল্লাহর রাসূল বলেন কোরআন ওয়ালার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়, আর ডান হাতে আল্লাহ জান্নাতের রাজত্ব দিয়ে দিবে, যাও তুমি জান্নাতে যাও, সুবহানাল্লাহ। শুধু তাই, আল্লাহর রাসূল বলেন ওয়ায়ুতাল খুলদা বিশিমালি, বাম হাতে আল্লাহ জান্নাতে যে চিরকাল থাকবে, জান্নাতে যে স্থায়ীভাবে থাকবে, আল্লাহর রাসূল বলেন বাম হাতে আল্লাহ স্থায়িত্বের সার্টিফিকেট দিয়ে দিবেন। শুধু তাই না, 3 নম্বর ওয়ায়ুযাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহর রাসূল বলেন ওই দিন কিয়ামতে কোরআনওয়ালার মাথায় আল্লাহ সম্মানের মুকুট পরায় দিবে। হায় হায়, কতই না কিসমতওয়ালা ওই কোরআনওয়ালা, কতই না খুশনসিব ওই কোরআনে হাফেজের।
যার মাথায় আল্লাহ ধরে ধরে আল্লাহ সম্মানের মুকুট পরায়া দিবে, তাজ পরায়া দিবে। হাদিসে আসছে তাজুল ওয়াকার, আল্লাহ জান্নাতে সম্মানের মুকুট পরায়া দিবে। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া। আল্লাহ হাফিজে কোরআন, কোরআন ওয়ালার মা বাবারে ডাক দিবি, ও আব্দুল হান্নানের মা বাবা আসো না, আসো না। আল্লাহর রাসূল বলেন ওয়ায়ুকসা ওয়ালিদা, আল্লাহ ওই দিন কোরআন ওয়ালার মা বাবাকে আল্লাহ স্বর্ণের মুকুট পরায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যাও যাও, সম্মানের অধিকার হয়ে থাকবা। ঈর্ষা হয় মা যার ছেলেটা কোরআনের হাফেজ, কতই না খুশনসিব ওই মা যার ছেলে কোরআনের আলেম। মেরে ভাই, আল্লাহর রাসূল বলেন ফায়ুকুলান বিমা কুসিনা হাজি, মা বাবা আশ্চর্য হয়ে বলবে আল্লাহ দুনিয়াতে তো এত নেক আমল করি নাই, এত নেককার বান্দা ছিলাম না, নেতা খেতার সামনে তো ছোট মানুষ ছিলাম, কেউ দাম দেয় না। আল্লাহ কেন এত তাজ পরানো হয়েছে, এত জান্নাতি সাজে সাজানো হয়েছে। আল্লাহ ডাক দিবেন ফায়ুকাল বিআখদি ওয়ালাদিকুমাল কুরআন, পিছন থেকে বিকট আওয়াজ আসবে, তোমার ছেলে কোরআনের হাফেজ ছিল, এজন্য আল্লাহ খুশি হয়ে জান্নাতের মাঝে পুরা দুনিয়ার সামনে আল্লাহ খুশি হয়ে স্বর্ণের মুকুট পরায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ইবনে মাজার বর্ণনা 215 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন ইন্না মিন ইজলালিল্লাহ ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে আল্লাহর কিছু পার্সোনাল লোক আছে। দুনিয়াতে নেতার পার্সোনাল লোক হইলে গরমে রাস্তায় আশেপাশে চলা যায় না। আল্লাহর রাসূল বলেন আমারও আল্লাহর কিছু পার্সোনাল লোক আছে। ইলা ইয়া রাসূলুল্লাহ মান হুম, প্রশ্ন হচ্ছে আল্লাহর রাসূল আল্লাহর পার্সোনাল লোক কারা? দুনিয়াতে তো পার্সোনাল লোক দেখছি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল আল্লাহর পার্সোনাল লোক আবার কারা? আল্লাহর রাসূল জবাব দিবে হুম আহলুল কুরআন ওয়া আহলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিবে ও আমার সাহাবায়ে কেরাম, ওই আল্লাহর পার্সোনাল লোক হইল আহলুল কুরআন, ওরা হইল আল্লাহর কোরআন ওয়ালারা, হাফেজরা, আলেমরা। ওয়া আহলুল্লাহ, ওরা হইল আল্লাহ ওয়ালারা। সুবহানাল্লাহ। আবু দাউদের বর্ণনা 4843 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন ইন্না মিন ইজলালিল্লাহ, তিন ব্যক্তিকে সম্মান করবা তো আল্লাহকে সম্মান করলা। এক নাম্বার কে ইকরাম আজিজ শাইবাতিল মুসলিম, বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলো শুভ্র হয়ে গেছে, মগ পিঠটা কুচকুচে হয়ে গেছে, কুজু হয়ে গেছে, কমর সায় দেয় না, কিন্তু টুকটুক করে লাঠি ভর দিয়ে আল্লাহর কোরআনের আল্লাহর দাওয়াতে নামাজে চলে যায়। ওই বৃদ্ধ লোকটাকে সম্মান করলা তো আল্লাহকে সম্মান করলা। দুই নম্বর ওয়াহামিলুল কুরআন, কোরআন ওয়ালারে সম্মান করলা তো আল্লাহকে সম্মান করলা। তিন নম্বর ওয়া ইকরামাজিস সুলতানিল মুকসিদ, কোন ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করলা তো আল্লাহকে সম্মান করলা। মেরে ভাইও কোরআন কতটা আজিম ও শান, কত সম্মানিত শুনে রাখেন। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব, কিতাবের নাম ইগাসাতুল লাহফানের 181 নম্বর পৃষ্ঠায় বলেন আল কুরআন শিফাউল লিমা ফিস সুদূর। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মন ভালো না, অন্তরে হিংসা বিদ্বেষ, অন্তরের রোগের অভাব নাই, মানুষ দেখলে শুধু হিংসা হয়, মনের মধ্যে সমস্যা আছে। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোরআন পড়ো, কোরআন আল কুরআন শিফাউল লিমা ফিস সুদূর। অন্তরে যত ভেদি আছে, অন্তরে যত রোগ আছে, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোরআন পড়ো, ফির আল্লাহ সব ধুয়ে মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইউযহিবু মা ইউলকিশ শাইতানু ফিহা মিনাল ওয়াসাইস। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি বলেন অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসা আছে শয়তানের, ওয়াশশাহাওয়াত,
অন্তরের মধ্যে যে খারাপ চাহিদা জাগ্রত হয়, ওয়াল ইরাদাতিল ফাসিদা, অন্তরে যে খারাপ ইচ্ছা জাগ্রত হয়, এগুলো যদি জাগ্রত হয় কোরআন পড়ো, আল্লাহ কোরআনের বরকতে অন্তরকে ধুয়ে মুছে পাক সাফ বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির ওয়ালা লেখেন, 1 নম্বর খণ্ডের 4 নম্বর পৃষ্ঠায় মুকদ্দমায় আল্লামা ইসমাঈল ইবনে কাসির বলেন যে জানো জানো আমাদের কোরআন পড়তে ভালো লাগে না কেন জানো? আজীব কথা, খুব খেয়াল করে শুনি। তাফসীর ইবনে কাসির ওয়ালা লেখেন, লাউ তাহারাত কুলুবুকুম, আজ আমাদের দিল নাপাক হয়ে গেছে, আজ আমাদের হাত নাপাক, আজ আমাদের চোখ নাপাক, আজ আমাদের সবকিছু নাপাক। তাফসীর ইবনে কাসির ওয়ালা বলেন, লাউ তাহারাত কুলুবুকুম মা শাবি'তুম মিন কালামিল্লাহ। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, ও দুনিয়ার আল্লাহর বান্দারা, কান পোকার কর শুনলো, খুব খেয়াল করে শুনো, খুব খেয়াল করে শুনো। অন্তর যদি পবিত্র বানাও, অন্তর যদি পাক সাফ বানাও, মা শাবি'তুম মিন কালাম, পুরো জীবন যদি আল্লাহর কালাম পড়ো, পুরো জীবন যদি আল্লাহর কালামে তুমি যদি বিসর্জন দিয়ে যাও, মা শাবি'তুম মিন কালামিল্লাহ, পবিত্র আত্মা বানায় যদি কোরআন পড়ো, পুরো জীবন যাবে কিন্তু কোরআনের প্রতি মজা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লামা 4 মাযহাবের বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বলের মশহুর কিতাবুজ জুহুদের 1 নম্বর খণ্ডের 52 নম্বর পৃষ্ঠায় বলেন, মান আরাদা আন ইয়ালামা আন্নাহু ইউহিব্বুল্লাহ, কেউ যদি জানতে চায় আমি আল্লাহকে ভালোবাসি কিনা, পরীক্ষা করবে কিভাবে? ফালইয়ারিজ নাফসাহু আলাল কুরআন, সেজন্য নিজেকে কোরআনের কাছে সুপর্দ করে কোরআন পড়ে বেশি বেশি। আল্লামা আহমদ ইবনে হাম্বল বলেন, ফাইন্না হাব্বাল কুরআন ফায়ুহিব্বুল্লাহ, যদি সে কোরআনকে ভালোবাসে তো আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। मेरे भाइयों, কোরআন এত দামি যেটা আল্লাহকে ভালোবাসার মাপকাঠি। মেরে ভাই, হযরত ওমরের কেমন নামা কোরআনের প্রতি কেমন ভালোবাসা ছিল, হযরত ওমরের কেমন কোরআনের প্রতি আসক্ত ছিল। আল্লামা আবু নুআইম আল আসবাহানির কিতাব হুলিয়াতুল আউলিয়া 1 নম্বর খণ্ডের 52 নম্বর পৃষ্ঠায় লেখেন, কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকরাউ সূরাতাত তুর, হযরত ওমর বেশি সূরা তুর পড়তেন, খুসুসান আয়াতাইন, 2টা আয়াত পড়তেন, আফাযারুহুম হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ফীহি ইউসআকুন, 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত, ইয়াওমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআ ওয়ালা হুম ইউনসারুন, 2টা আয়াত পড়তেন। আল্লামা আবু নুআইম আল আসবাহানি লেখেন, ফাআসাবাহু মিন শিদ্দাতিত তাসুরি মা জাআলাহু ইয়ামরা, হায় হায়, উমরের মতো এত সাহসী লোকটা যে আল্লাহর নবীর দরবারে রাসূলের কল্লা মুবারক আনার জন্য প্রস্তুত হয়ে যায়। ওই উমর যখন কোরআন পড়তেন, সূরা তুর পড়তেন, আল্লামা আবু নুআইম আল আসবাহানি লেখেন, মা জাআলাহু ইয়ামরাদ, উমর অসুস্থ হয়ে যায়। ভাই, হযরত ওমরের কে তো কোরআনের প্রতি ভালোবাসা ছিল, আজ আমরা কেমন কোরআনের প্রতি এত গাফলত চলে আসলো। ছোট্ট ঘটনা, আবু জাহেলের সন্তান ইকরামা, বিখ্যাত ইতিহাসবিদ ইবনে আসাকির এর আজিমুশ শান কিতাব তারিখ দিমাশকের 18 নম্বর খণ্ডের 196 নম্বর পৃষ্ঠায় লেখেন, হযরত ইকরামার তেলাওয়াতের কি হালাত ছিল। ইবনে আসাকির লেখেন, তালা ইকরামাতু আবি জাহাল সূরাতান ফুসসিলাত, ইকরামা সূরা ফুসসিলাত বেশি পড়তো। ইবনে আসাকির লেখেন, ফাআসসারাত ফীহিল আয়াত বিশিদ্দাতিন হাত্তা উগশিয়া আলাইহি, হযরত ইকরামা যখন কোরআন তেলাওয়াত করত এত কান্না করত, এত প্রভাবিত হয়ে যাইত যে ইকরামা বেহুশ হয়ে যাইত। হায় হায়, ইকরামা কত কোরআনের প্রতি ভালোবাসা ছিল, কোরআনের কত মজা পাইছে, কোরআনের প্রতি কতটা ভালোবাসা ছিল, এত মজা পাইছে যে বেহুশ হয়ে গেছে। আল্লামা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শাগরিদ, মক্কার লোক মুওয়াফিক ইবনে আহমদ আল মাক্কি, ওনার বিখ্যাত কিতাব মানাকিব আবি হানিফার 1 নম্বর খণ্ডের 396 নম্বর পৃষ্ঠায় লেখেন, ইউরওয়া আন্না আবা হানিফা রাহিমাহুল্লাহ ক্বারা কাওলাহু তাআলা বালিস সাআতু মাউইদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমা, কিয়ামতের একটা আয়াত, বালিস সাআতু মাউইদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমা,
হযরত আবু হানিফার শাগরিদ লেখেন, আবু হানিফা যখন এই আয়াতটা পড়তেন ওয়াজাল্লা ইউকাররিরুহা, রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া বারবার আয়াতটা পড়তেন, বালিসাআতু মাউইদুহুম ওয়াসসাআতু আদাহা। ওয়া আমার আবু হানিফা দুনিয়ার কোন লোক না, আমরা না, কত আগের মানুষ, কত বুজুর্গ, 4 মাযহাবের ইমাম, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই আয়াতটা পড়তেন, ওয়াবিকি বিশিদ্দা, আবু হানিফা প্রচন্ড কান্না করতেন, প্রচন্ড কান্না করতেন। হাত্তা গুশিয়া আলাইহি, আবু হানিফা বেহুশ হয়ে যাইত। মেরে ভাইও, আল্লামা ইবনে হুসাইন, আল্লামা সাইয়্যিদ ইবনে হুসাইন আল আফফানির জগৎ বিখ্যাত কিতাব সালাহুল উম্মাহ ফি উলুল হিম্মার, ফি উলুল হিম্মার মধ্যে লেখেন, হযরত উসমান রে যেদিন হত্যা করা হয়, হযরত উসমানের বিবি বলেছিল, লাকাদ কাতালতুমু, আরে উসমান রে তোমরা হত্যা করলা, ওয়া ইন্নাহু লা ইউহয়িল লাইলা বিল কুরআনি ফি রাকআ, আরে তোমরা উসমানকে হত্যা করলা, আজ তো কোরআন, আজ তো উসমান রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া 1 রাকাতে আল্লাহর কোরআন খতম করে ফেলছে। আরে তোমরা কারে হত্যা করলা? মেরে ভাই, আমাদের আকাফির আসলাফ কোরআনের প্রতি কতটা ভালোবাসা ছিল, কতটা মহব্বত ছিল। এজন্য আকাবির আসলাফদের মতো আমাদের জীবনে কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত, কোরআনের প্রতি রিদ্দত, কোরআনের প্রতি এত মায়া আর মহব্বত আল্লাহ আমাদেরকে দান করো। কোরআনের প্রতি রুহানিয়ত, আমাদেরকে রুহানিয়ত দান করেন, ফাজাইয়ত দান করেন, আহলে কোরআনদের প্রতি রুহানিয়ত দান করেন, কোরআন ওয়ালাদেরকে সম্মান করার তৌফিক দান করেন। আমাদের ছেলে মেয়েকে লাগাতার হাফেজ বানাবো, আলেম বানাবো, একজন শেখুল হাদিস হবে, মুফতি মুবারাকুল্লাহ হবে, নুরুল ইসলাম উলিপুরি হবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদেরকে এরকম ভাবে কবুল করে।